বন্ধুরা, আগামীকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রুজি মাছের বাচ্চা কীভাবে ফোটানো হয়। সেই জন্য আমি আমার সোলার পেটির মধ্যে মেল আর ফিমেল নিয়ে ব্রিডিং করতে দিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেই রুজি মাছ কী পরিমাণে ডিম দিয়েছে। সেই জন্য বন্ধুরা, আজকের সকাল সকাল আমি উঠে আমার মাছের ফার্মে চলে গেছি। তার কারণ ভোরের বেলা মেল ফিমেল তুলে নিতে হবে, নাহলে ওরা ডিম খেয়ে নেবে। এসে দেখি এখনও মাছগুলো ঝাঁঝির উপরে উঠে আছে, তার মানে এখনও ডিম দিচ্ছে। এক করে প্রত্যেকটা খাম্বার মধ্যে আমি দেখব যে ডিম দিয়েছে কিনা। সেই জন্য একটা লাইট নিয়ে আমি চলে এসেছি। ভালো করে লাইটটা মেরে ক্যামেরাটা কাছে নিয়ে গেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, ডিম দিয়েছে। কিন্তু রুজি মাছের ডিম এতই ছোট যে খালি চোখে দেখা খুবই মুশকিল। তাই আমি চেষ্টা করছি, যদি আপনারা দেখতে পান তো একটু চেষ্টা করুন। এর মধ্যে দেখুন, এই যে সাদা সাদা টিপ টিপ করে বোঝা যাচ্ছে, ওইগুলোই হলো ডিম। এরম অসংখ্য ডিম আছে ওপর নিচে করে। তাই এই জন্যে আমি এবারে ধাড়ি মাছগুলোকে সব তুলে নেবো। এই বড় মাছগুলো তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। তার কারণ একটু জোরে যদি নাড়া ঘাঁটা খেয়ে যায় তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমার একটা ছোট্ট হাত নেট দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলো তোলা আরম্ভ করলাম। বন্ধুরা, এই যে রুজি মাছগুলো ডিম ব্রিডিং করালাম, এর বাচ্চা যদি ফোটে, আমি যে বাড়ির পুকুরটা তামাদি করেছি সেই পুকুরে ছাড়ারই খুব ইচ্ছা আছে। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন রুজি মাছের বাচ্চা খুব ভালোভাবে জন্মায়। তো এক এক করে আস্তে আস্তে সব মাছগুলো তুলে নিয়ে আমি একটা ধারে সোলার পেটি ছিল তার মধ্যে রেখে দিচ্ছি। সেই পেটিটায় আমি ব্রিডিং করতে দিইনি। ওই পেটিটা একটু ফুটো ছিল, জল কমে গেছিলো। তারই মধ্যে একটা দুঃখের খবর, একটা মাছ প্যাকেটের ভেতরে ঢুকে পড়েছিল। সেই মাছটা মারা গেছে। তো বন্ধুরা, একটা খাবলা থেকে সব মাছ তোলা হয়ে গেছে। এবার বাদবাকি খাবলাগুলো থেকে এই মাছগুলো তুলবো। তারপরে মাছ তুলে নেওয়ার পরে একেবারে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, তারপরে আমি আমার হাত নেটটা দিয়ে আস্তে আস্তে খুবই সাবধানের সাথে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। আর মোটরটাও বন্ধ করা ছিল। এবারে আস্তে আস্তে করে এই মোটরগুলো চালিয়ে দেবো। তার কারণ রুজি মাছের ব্রিডিংয়ের জন্য মোটর চালানো খুবই জরুরি। তাই সবসময় যেন যতক্ষণ না বাচ্চা ফোটে মোটর চলে। এখানে সব ধাড়ি মাছগুলো এক জায়গায় রাখা আছে। কিছুক্ষণ পরে আমি এগুলো নিয়ে গিয়ে পুকুরে ছাড়বো। তারপরে এবার মোটরটা আমি চালিয়ে দেবো। তার কারণ মোটরটা চালানো খুবই জরুরি। এক করে প্রত্যেকটা মোটরের জায়গায় আমি গুঁজে দিলাম। দেখো, মোটর চলা আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা, ঠিক 4 থেকে 5 দিন পর এই মাছের বাচ্চাগুলো ফুটবে। তারপরে এই মাছগুলো প্রথমে একটা ফিল্টার নেটে ছাড়া হবে। তারপরে যে পুকুরটা ডাইরেক্ট মাছ চাষ করবো সেইটাতে ছেড়ে দেবো। এর মধ্যে আমি বাদাম পাতাগুলো সব তুলে নেবো। তার কারণ আর বেশি দিন বাদাম পাতা রাখলে এবার জলের কালার লাল হয়ে যাবে, জল খারাপ হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা পেটি থেকেই আমি বাদাম পাতাগুলো তুলে নিয়েছি। এবারে অপেক্ষায় থাকতে হবে 4 থেকে 5 দিনের জন্য। তারপরে বন্ধুরা, দেখা হবে যে রুজি মাছের বাচ্চা কেমন ফুটলো। তারই মধ্যে সব ধাড়ি মাছগুলো আমি প্যাকেটের মধ্যে তুলে অক্সিজেন করে নিয়েছি। নিয়ে চলে এসেছি পুকুরের মধ্যে। কিছুক্ষণ ধরে সিজন করে রেখে দিয়েছি। তারপরে আমি মাছগুলো ছাড়বো। মাছের প্যাকেটটা গাড়ারটা এত টাইট হয়ে গেছিলো যে লাস্টে আমি প্যাকেটটা কেটে দিলাম। এবারে কিছুক্ষণ পরে সব মাছগুলো আমি আস্তে আস্তে পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর আপনারা আশীর্বাদ করবেন আমার রুজি মাছের বাচ্চা যেন খুব ভালোভাবে ফোটে।